প্রথম যে তীর্থঙ্কর ছিল ঋষভ দেব, তার নামের প্রতীক কি ছিল? আর দ্বিতীয়টি ছিলেন অজিতনাথ, তার নামের প্রতীক কি ছিল? হাতি। আবার ধরো যে মন্দির মহিলা বলা হচ্ছে মলিনাথ, তার নামের প্রতীক ছিল কি? জলের জলের ওয়াটার। আবার 22 নম্বর যে তীর্থঙ্কর তিনি ছিলেন নেমিনাথ, তার প্রতীক ছিল শঙ্খ। 23তম হচ্ছে তার নামের প্রতীক হচ্ছে বা হুডেড সারমন। আর 24তম হচ্ছে। আবার বললাম যে তোমাকে কিন্তু 24টা নামই মনে রাখতে হবে, তবে চেষ্টা করবে একসাথে 24টা কখনোই পড়বে না, দুটো তিনটে করে করে 4টা করে করে পড়বে, তাহলে মনে থাকবে। না জিনিস মনে থাকবে। কারো নামের প্রতীক ছাগল, কারো হচ্ছে শঙ্খ, এরকম বিভিন্ন, কারো বাজপাখি বিভিন্ন পাবে। ঠিক আছে, এবার হচ্ছে আমরা চলে যাব যে ঋগ্বেদে আমরা যেটা পড়ে এসেছি অলরেডি। ঋগ্বেদে এই জৈন তীর্থঙ্করদের মধ্যে দুজনের নাম পাওয়া গেছে এই 24 জনের মধ্যে। কোন দুজনের নাম? ঋষভ 1 নম্বর, একজন 22 নম্বর। 1 নম্বর ঋষভ দেব, 22 নম্বর কি বললাম? নেমিনাথ বা হরিশ নেমি বলে আলাদা করে পেতে পারো। এই একই লোক, তার নামের প্রতীক কি ছিল তাহলে? শঙ্খ। তাহলে জৈন ধর্মের প্রতিষ্ঠাতা তাকে বলবো আমরা পার্শ্বনাথ। তাহলে জৈন ধর্মের প্রথম তীর্থঙ্করকে আমরা ঋষভ দেবকে বলি। তাকে হচ্ছে ভগবত পুরাণ ও বিষ্ণু পুরাণে কি বলা হয়েছে? কৃষ্ণের সঙ্গে বা নারায়ণের সঙ্গে তুলনা করা হয়েছে। নামের প্রতীক হচ্ছে আমরা ষাঁড় আগেই বলেছি, এবং তার নাম যে ঋগ্বেদে রয়েছে সেটাও আমরা বলেছি। 23তম তীর্থঙ্কর পার্শ্বনাথ, তাকে আমরা জৈন ধর্মের প্রতিষ্ঠাতা বলি। আনুমানিক 817 খ্রিস্টপূর্বাব্দে তার জন্ম হয় এবং মৃত্যু হয় 100 বছর পর, আনুমানিক 717 খ্রিস্টপূর্বাব্দে। পার্শ্বনাথ 23তম জৈন তীর্থঙ্কর, তার জন্ম হয়েছিল কাশী বা বারাণসীর এক রাজবংশ। কাশী বা বারাণসীর এক, মায়ের নাম ছিল, বাবার নাম ছিল অশ্বসেন, মায়ের নাম ছিল বামা। এখন এই পার্শ্বনাথকে তার যে হচ্ছে বক্তব্য বা তার যে আদর্শ, সেটাকে আমরা বলি চতুর্যা। অহিংসা, ঐশ্বর্য, সত্যবাদিতা আর অপরিগ্রহ। অপরিগ্রহ মানে অপরের দান গ্রহণ না করা, বাকিদের মধ্যে দুটোর মধ্যেই আছে অহিংসা, ঐশ্বর্য আর সত্যবাদিতা। ঠিক আছে, মনে রাখবে পার্শ্বনাথ বাড়ি ছেড়েছিলেন কত বছর বয়সে? 30 বছর বয়স। এক্ষেত্রে পার্শ্বনাথ এবং মহাবীর দুজনেরটাই সেম। পার্শ্বনাথ মারা যান তাহলে কি বললাম? 100 বছর বয়সে। যেটা বলা হচ্ছে কোথায়? এই হাজারিবাগ জেলার পরেশনাথ পাহাড়ে। বর্তমান নাম, আগের নাম ছিল সম্মেদ শিখর। কি নাম? সম্মেদ শিখর। পার্শ্বনাথের পরে আমরা বলবো জৈন ধর্মকে সব থেকে যিনি জনপ্রিয় করেন, তার নাম হচ্ছে মহাবীর। মহাবীর, মহাবীর নামের প্রতীক তো আমরা আগেই বলেছি যে সিংহ, তিনি ছিলেন শেষ জৈন তীর্থঙ্কর। মহাবীরের জন্ম আনুমানিক 540 খ্রিস্টপূর্বাব্দে বৈশালীর কাছে কুন্দপুর বা কুন্দগ্রাম। বাবার নাম কি ছিল? সিদ্ধার্থ। মায়ের নাম ত্রিশলা, এবং তার এক পুত্রী গোপা, এবং তার একমাত্র কন্যা প্রিয়দর্শন। এই মহাবীর বলা হয় যে তিনি বাড়ি ছেড়েছিলেন কত বছর বয়সে? 30 বছর বয়সে, যখন তার বাবা মা দুজনেই মৃত। তিনি তার দাদার অনুমতি নিয়ে বাড়ি ছাড়েন। মহাবীর যে বাড়ি ছেড়েছিলেন, তার বাড়ি ছাড়ার ঘটনা কি নামে পরিচিত? মহাবীর নিষ্ক্রমণটা হচ্ছে গৌতম বুদ্ধ। তাহলে এটার বাড়ি ছাড়া ঘটনা কি? মহাপারিকি নিষ্ক্রমণ। বাড়ি ছাড়ার 12 বছর পর, অর্থাৎ তার বয়স যখন 42 বছর, তখন তিনি দিব্যজ্ঞান লাভ করেন। তিনি যে জায়গাটাতে দিব্যজ্ঞান লাভ করেন সেই জায়গাটা কি ছিল? জীবিকা গ্রাম। কি নাম? জীবিকা গ্রাম। এবং সেই জায়গাতে একটা গাছ ছিল, সেটা কোন গাছ? শাল গাছ। শাল গাছ। নদীটার নাম ছিল ঋতুপালিকা। নদীটার নাম ছিল ঋতুপালিকা। এবং যে দিব্যজ্ঞান বা যে সত্য তিনি লাভ করলেন, সেটা তিনি প্রথম প্রচার করেছিলেন কোথায়? বাবা নগরীতে। তার কতজন শিষ্যের কাছে? 11 জন শিষ্যের কাছে। এই 11 জন শিষ্যের মধ্যে একজনই মাত্র যিনি তার মৃত্যুর পরেও বেঁচে ছিলেন, তার নাম হচ্ছে সুধার্মন, যিনি কিনা তারপরে জৈন ধর্মের দায়িত্ব নেন। তাহলে জৈন কথাটা বা কি বলি আমরা? শিষ্য বলি। তাহলে কার শিষ্যদের জৈন বলা হয়? মহাবীরের অনুগামীদের জৈন বলা হয়। মহাবীর যে চতুর্যাম আগে পার্শ্বনাথ করে গিয়েছিলেন, তার সাথে তিনি একটাকে যোগ করেন, সেটা হচ্ছে ব্রহ্মচর্য বা সুচিতা। এটাকে নিয়ে আমরা বলি মহাবীর বলেন যে মানুষ যদি ত্রিরত্ন পালন করে তবে তিনি মুক্তি লাভ করবেন। এখানে ত্রিরত্ন হচ্ছে
সৎ সৎ বিশ্বাস এবং সৎ আচরণ। তাহলে জৈন ধর্মের কি রত্ন হচ্ছে সৎ সৎ বিশ্বাস এবং সৎ আচরণ। আনুমানিক 468 খ্রিস্টপূর্বাব্দে তার মৃত্যু হয় এই পাবা নগরীতে। আমরা আগেই পড়েছি যে গৌতম বুদ্ধ এবং মহাবীর দুজনেই কার সমসাময়িক ছিলেন? 3 দিন শাসন আগে, কিন্তু দুজনেই কার সময় মৃত্যু হয় বললে সেটা অ্যান্সার হবে অজাতশত্রু। আবার দুজনেরই জন্ম হয়েছিল বৃদ্ধিতে, কিন্তু বংশ ছিল আলাদা। জ্ঞাত্রিকা বংশ হচ্ছে মহাবীরের, আর শাক্য বংশ হচ্ছে গৌতম বুদ্ধ। ঠিক আছে, আমরা জানি যে জৈন ধর্মে অনুরাগীদের দুটো ভাগ ছিল, একটা শ্বেতাম্বর, একটা হচ্ছে দিগম্বর। এটা সব থেকে মনে রাখার ভালো পদ্ধতি হচ্ছে ভদ্র মানেই অভদ্র। কি বললাম? ভদ্র মানে অভদ্র, অর্থাৎ ভদ্রবাহ যে জৈন সন্ন্যাসী ছিলেন তার অনুগামীরা যারা মহাবীরের আদর্শ মেনে কোনো বস্ত্র পরিধান করতেন না তাদেরকে বলা হয় দিগম্বর। আর অন্যদিকে যারা সুভদ্র, যার অনুগামীরা পার্শ্বনাথের অনুশাসন মেনে শ্বেত বস্ত্র করত তাদেরকে বলা হয় শ্বেতাম্বর। তবে এই দুটি সম্প্রদায়ের মধ্যে বহিরাগত অর্থাৎ এই বস্ত্র নিয়ে পার্থক্য থাকলেও ধর্মের অন্যতম বিষয়ে কোনো পার্থক্য ছিল না। জৈন সম্মেলন, জৈনদের মোট 2টি সম্মেলন হয়েছিল। প্রথমটা হয়েছিল 300 খ্রিস্টপূর্বাব্দে চন্দ্রগুপ্ত মৌর্যের সময়। সভাপতিত্ব করেছিলেন স্থূলভদ্র। এই করেছিলেন স্থূলভদ্র। এই যে সম্মেলনের গুরুত্ব কি ছিল না, মহাবীরের যে জৈন ধর্ম গ্রন্থটি ছিল সেটা 14টা পর্বে বিভক্ত, সেটাকে দুটো কমিয়ে 12টি পর্বে বিভক্ত করা হয়। এটার নাম হয় দ্বাদশ সংঘ। দ্বিতীয় জৈন সম্মেলন হয়েছিল 512 খ্রিস্টাব্দে, এটা গুজরাটের বলভিতে। তখন ছিলেন গুজরাটের যিনি শাসক গুপ্ত বংশীয়, তার নাম ভানুগুপ্ত। এবং এই জৈন সম্মেলনের পুনরায় আবার গ্রন্থটিকে সংকলিত করা হয় এবং এর নাম হয় তখন কি জৈন আগম বা সিদ্ধান্ত। এই 4টি ভাগ ছিল অঙ্ক, উপাঙ্গ, মূল আর সূত্র। এবারে চলে যাবো আমরা জৈন ধর্মগ্রন্থ। জৈন ধর্মগ্রন্থ বলতে গেলে এরা জৈন ধর্মগ্রন্থ করে কোন ভাষায় লেখা? প্রাকৃত ভাষায় লেখা। তবে কিছু এক্সেপশন আছে। কারণ জৈন ধর্মগ্রন্থ পরিশিষ্ট পার্বণ এটা কিন্তু সংস্কৃত ভাষায় লেখা। এই গ্রন্থটি থেকে আমরা কি জানতে পারি? চন্দ্রগুপ্ত মৌর্য তিনি যে শেষ বয়সে মহাবীর জৈন ধর্ম গ্রহণ করে এবং সেই আদর্শ মেনে তিনি যে না খেয়ে খেয়ে উপবাসে থেকে নিজের জীবন দেন, সেই ঘটনার উল্লেখ রয়েছে এই পরিশিষ্ট পার্বণ। আর একটা গ্রন্থ আমরা পেয়েছি যেটা হচ্ছে ভগবতী সূত্র, যে গ্রন্থ থেকে আমরা 16 মহাজন পদে নামের তালিকা পাই। তবে জৈনদের প্রথম ধর্মগ্রন্থের নাম বললে সেটার নাম কি হবে? কল্পসূত্র। কল্পসূত্র কার লেখা? এই ভদ্র বাউরি লেখা। ভগবতী সূত্র কার লেখা? ভদ্র বাউরি লেখা। আরেকটি জৈন ধর্মগ্রন্থ সেটার নাম হচ্ছে রত্নমালিকা। রত্নমালিকা এটা তার লেখা রাষ্ট্রকূট রাজা অমোঘ বর্ষের লেখা। কি নাম? রাষ্ট্রকূট রাজা অমোঘ বর্ষের লেখা। আর যদি বলা হয় যে জৈন ধর্মের অহিংসা নাকি বৌদ্ধ ধর্মের অহিংসা, কোনটা হচ্ছে বেশি শক্তিশালী, তাহলে সেটা হবে জৈন ধর্মে। কারণ জৈন ধর্মে সাধারণ একটা পাথরের মধ্যে প্রাণ আছে বলে তারা মনে করতো, যেটা বৌদ্ধরা অতটা মনে করতো না, সর্বপ্রাণবাদ। আরেকটা যেটা হয়েছে সেটা হচ্ছে যে তোমার ছায়াবাদ। একটা প্রশ্ন থাকে, ছায়াবাদ কোন ধর্মের সঙ্গে জড়িত? এটারও অ্যান্সার কি হবে? জৈন ধর্ম। ছায়াবাদটা কি? ছায়াবাদটা হচ্ছে যে জৈন ধর্মে একেবারে অ্যাবসলিউট ইয়েস বা অ্যাবসলিউট নো বলে কিছু বলা হয় না, মানে একেবারে সত্য একেবারে মিথ্যা, প্রত্যেকটার মধ্যে একটা যদি কিন্তু থাকে। এই ধরনের 7 টাইপস অফ প্রেডিকশনের কথা বলা হয়। অর্থাৎ এই প্রেডিকশন যেহেতু আছে, এই ডক্ট্রিনটার নামই হচ্ছে কি জৈন ধর্মের পর আমরা চলে যাবো বৌদ্ধ ধর্মে, তাই তো? বৌদ্ধ ধর্ম আমরা জানি যে প্রতিষ্ঠাতা কে ছিলেন? গৌতম বুদ্ধকে বিভিন্ন নামে ডাকা হয়। তাকে আমরা এশিয়ার আলো বলি। এশিয়ার আলো কে বলেছিলেন? এডুইন আর্নল্ড। এডুইন আর্নল্ডের লেখা দ্য লাইট অফ এশিয়া, সেই গ্রন্থে তিনি গৌতম বুদ্ধকে এশিয়ার আলো বলেন। এবং অমর কোষ বলে একটি গ্রন্থে গৌতম বুদ্ধকে কি বলা হয়েছে? বুক অফ নলেজ এন্ড উইজডম বলা হয়েছে। বুক অফ নলেজ এন্ড উইজডম। তাকে পৃথিবীর শ্রেষ্ঠ মানব বলে উল্লেখ করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। তাকে গৌতম বুদ্ধকে। গৌতম বুদ্ধের জন্ম হয় কবে? 566 আনুমানিক। এখানে 567 566 করা হয়।
তবে মনে রাখবে 566 খ্রিস্টপূর্বাব্দে তার জন্ম হয়। ঠিক আছে, তার বাল্যকালে কি নাম ছিল? সিদ্ধার্থ। আমরা জানি যে তার মা মারা গেলে তিনি তার মাসির কাছে বড় হন, সেখান থেকে তার নাম হয় গৌতম। ঠিক আছে, তা এই যে গৌতম বুদ্ধ তিনি তাদের শাক্য বংশে জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন কে? শুদ্ধোদন। আর মাতার নাম ছিল মায়াবী দেবী, পত্নী যশোধরা এবং তার একমাত্র পুত্র রাহুল। তো অল্প বয়স থেকে তিনি মেডিটেটিং ছিলেন। মেডিটেটিং মানে ওই ধ্যান ধ্যান এই সমস্ত করতেন। ফলে তার গুরু হিসাবে প্রথম যাকে পায় তার নাম আলারা কালামা, এবং দ্বিতীয় গুরুর নাম হচ্ছে উদ্র রামপুত্র। কি নাম? রামপুত্র। এবং তিনি বাড়ি ছেড়েছিলেন 29 বছর বয়সে। 4টি বিশেষ ঘটনা তাকে বাড়ি ছাড়তে উৎসাহিত করেছে। একটি মৃতদেহ, একটি জরাগ্রস্ত বৃদ্ধ, একজন ব্যাধিগ্রস্ত মানুষ, আর একজন হাসি খুশি সন্ন্যাসী বলা হয়। এই চতুর্থ দৃশ্যটা তাকে বেশি করে উৎসাহিত করেছিল যে এত দুঃখ কষ্টের মধ্যেও সে কি করে হাসি খুশিতে রয়েছে। ফলে এই যে পার্থিব দুঃখ কষ্ট, এটা থেকে মানুষকে মুক্তি দেওয়ার জন্য তিনি বাড়ি ছাড়েন। একটা পরীক্ষায় প্রশ্ন জানি, গৌতম বুদ্ধের জীবনের কোন ঘটনাটি জ্যোৎস্না রাত্রিতে পাইনি? মনে রাখবে, তার জন্ম, তার মৃত্যু, তার দীর্ঘদিন তিনটেই হয়েছিল পরিকল্পিত জ্যোৎস্না রাত্রিতে, কিন্তু তার বাড়ি ছেড়ে যাওয়াটা হচ্ছে সেটা ছিল একটা অমাবস্যা রাত্রি বা অন্ধকার রাত্রিতে। তাহলে তিনি যে বাড়ি ছেড়েছিলেন, সেই বাড়ি ছাড়ার সময় দুজনকে সঙ্গে নেন। তারপর ঘোড়া এবং প্রিয় সারক। ঘোড়ার নাম ছিল গঙ্গক, সারকের নাম ছিল চন্দ্র। এই যে বাড়ি ছাড়েন, বাড়ি চানা বা ছন্দ চানা, আরে অপশনে তো থাকবে বিভিন্ন ভাবে বাংলা লেখা স্বর্ণ মনে রাখবে। তিনি বাড়ি ছাড়েন এবং এই বাড়ি ছাড়ার ঘটনাটা কি নামে পরিচিত? মহাভীরিশ্রম। তাহলে গৌতম বুদ্ধের নামের প্রতীক কি? গৌতম বুদ্ধ যে বিয়ে করেন তার প্রতীক কি? র। গৌতম বুদ্ধ যে এই বাড়ি ছাড়েন তার প্রতীক কি? ঘোড়া। ঘোড়া। এরপরে তিনি প্রায় 6 বছর বিভিন্ন জায়গাতে কি করেন? পরিভ্রমণ করেন। 6 বছর পর 35 বছর বয়সে তিনি দিব্যজ্ঞান লাভ করেন। তার দিব্যজ্ঞানের প্রতীক কি? বোধিবৃক্ষ বা বোধিবৃক্ষ। কারণ আমরা জানি যে গাছটার তলায় বসে তিনি দিব্যজ্ঞান লাভ করেছিলেন, সেই গাছটা ছিল একটা এবং জায়গার নাম সেটার নাম হয় বোধিবৃক্ষ। আসলে জায়গাটার অরিজিনাল নাম ছিল কুরুবিল্ল, কিন্তু জায়গাটা হয়ে যায় বোধগয়া। এখন জায়গাটার নাম কি? বোধগয়া। বলা হয় 49 দিন বা মতান্তরে 1 মাস বলা হচ্ছে যে তিনি ধ্যান করেছিলেন। তার ধ্যান ভঙ্গ করে তাকে চাল ও পায়েস খাইয়েছিলেন সুজাতা নামের একটি মেয়ে। এরপর তিনি যে দিব্যজ্ঞান লাভ করেন, তারপর তিনি দুটো নামে পরিচিত হন। একটা হচ্ছে বুদ্ধ। বুদ্ধ শব্দের অর্থ মনে রাখবে জ্ঞানী। আর হচ্ছে তথাগত। তথাগত মানে যিনি সত্যের সন্ধান পেয়েছেন। তাহলে যে সত্য তিনি লাভ করলেন, সেই সত্য প্রথম তিনি প্রচার করেছিলেন কোথায়? সারনাথের বৃক্ষদাবনে তার 5 শিষ্যের নিকট। গল্প, উত্তরীয়, মহানাম, কৌন্ডিন্য আর অশ্বদেব, এই যে 5 জন তাদের কাছে এই যে ধর্ম, এটাকে কি বলা হয়? ধর্মচক্র প্রবর্তন। তাহলে এর নাম, এর প্রতীক কি? চক্র। এর প্রতীক কি? চক্র। এবারে আমরা চলে যাব যে মধ্যপন্থায়। তবে তারও আগে আমরা আর্য সত্য কথাটা জেনে নেব। ফোর নোবেল ট্রুথ, এটা নিয়ে পরীক্ষায় প্রশ্ন হয়, কোন ধর্মের সঙ্গে যুক্ত? তাহলে কোন ধর্ম? বৌদ্ধ ধর্ম। কি না, যেটাকে তিনি বলেছেন আর্য সত্য। কি বলেছেন? যে তিনি বলছেন যে এই পৃথিবীটা দুঃখময় এবং জন্মটাই হচ্ছে দুঃখের কারণ। মানে আমরা যদি জন্মগ্রহণ না করতাম তাহলে আমাদের দুঃখ পাওয়ার কোনো জায়গা থাকতো না। 2 নম্বর, তৃষ্ণা, কামনা, বাসনা দুঃখের মূল কারণ। মানে আমরা যেটা চাই, যেটা পাই না, তার জন্য দুঃখ। 3 নম্বর, এগুলো দূর করতে পারলে দুঃখ দূর হবে। আর 4 নম্বর, এগুলো দূর করার জন্য সঠিক পথ বা উপায় অবলম্বন করতে হবে, মেনে চলতে হবে। সেই পথ হিসাবে তিনি বলেছেন অষ্টাঙ্গিক মার্গ। অষ্টাঙ্গিক মার্গের অপর নাম কি? মধ্যপন্থা। মধ্যপন্থা কি? মানে আগে কিছু আছে, পরে কিছু আছে।